لنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে। আমাদের আগে জিন জাতি ছিল, তার পূর্বে আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করেছিলেন। বাইবেলের বর্ণনা অনুযায়ী অর্থাৎ ইনজিল শরীফ, যেটি আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করেছিলেন। আল্লাহ তথা ঈশ্বর গুপ্ত ছিলেন, তিনি ইচ্ছা করলেন নিজেকে প্রকাশ করার। অতঃপর 7 দিনে এক দিনে আসমান, জমিন, চন্দ্র, সূর্য এবং জীবজন্তু এগুলো সৃষ্টি করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা, জিন এদেরকেও সৃষ্টি করলেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন। এটি বাইবেলের বর্ণনা। এভাবে নয়, বরং কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র সৃষ্টি জগতের সৃষ্টির কথা 7টি পর্যায়ে ধাপে ধাপে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করেন, যা বলা হয় তারা তাই করেন। তারা কোনো আল্লাহর আদেশ অমান্য করে না, যার কারণে ফেরেশতাদের মধ্যে কোনো গুনাহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন এমন একটা জাতি বানাবেন যারা আল্লাহর হুকুম মানবে, আবার মাঝে মাঝে কখনো কখনো তারা আল্লাহর হুকুম অমান্যও করবে। আবার অপরাধ করার পরে তারা অনুতপ্ত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান, আল্লাহ তাদেরকে মাফ করবেন। এমন একটি জাতি হবে যারা হবে সশরীরের অধিকারী, যারা রোগ ব্যাধি অসুখ বিসুখ দ্বারা আক্রান্ত হবে। আবার যারা সুস্থও থাকবে, সুস্থতা আল্লাহর নিয়ামত, আল্লাহ শুকরিয়া আদায় করবে, বলবে আলহামদুলিল্লাহ। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য পরীক্ষা। বিভিন্ন অসুখ বিসুখ দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন, রোগমুক্ত করেন, আবার তাকে সুস্থ করেন। এর মাধ্যমে মানুষ ধৈর্য ধারণ করা, সবুর করা শিখে। এটা মানুষের গুণ। সবর জিনের ভিতরে নাই, শয়তানের ভিতরে নাই। জিনের মধ্যে ধৈর্য ধারণ করার শক্তি নাই,
তারা অশরীরী, তাদের শরীর নাই। কখনো কখনো জিন কুকুরের রূপ ধারণ করতে পারে, কখনো কখনো জিন সাপের রূপ ধারণ করতে পারে, কখনো কখনো জিন কালো কুৎসিত কোনো আকৃতি বিশিষ্ট প্রাণীর রূপ ধারণ করতে পারে। একমাত্র মানুষ যাকে আল্লাহ পাক বানিয়েছেন কোনো রূপ পরিবর্তন করতে পারে না। যাকে আল্লাহ পাক যেই রূপ বানিয়েছেন, কালো ফর্সা, চেহারা সুন্দর, গোলগাল, লম্বা, চ্যাপ্টা, নাক বড়, নাক ছোট, ঠোঁট মোটা, ঠোঁট চিকন, অথবা বড় বড় চোখ, ছোট ছোট চোখ, লম্বা চুল, খাটো চুল, লম্বা মানুষ, খাটো মানুষ, আল্লাহ যাকে যেরকম বানাইছেন এটা কেউ পরিবর্তন করতে পারে না। এই মানুষের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন রাগ, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, মায়া, মমতা, ভালোবাসা, প্রেম, আরো কত কি। সুবহানাল্লাহ। এক আশ্চর্য জীব আল্লাহ তৈরি করেছেন, যার নাম কি? ইনসান, মানুষ। আবার এই মানুষকে হেদায়েত করার জন্য, সঠিক পথে দাওয়াত দেওয়ার জন্য তিনি নাজিল করেছেন কিতাব। একটা কিতাবের নাম তাওরাত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। আরেকটা কিতাবের নাম জাবুর, দাউদ আলাইহিস সালামের উপর। আরেকটা কিতাবের নাম ইনজিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। সর্বশেষ কিতাবের নাম আল কোরআন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ছোট ছোট গ্রন্থ, ছোট ছোট যেটাকে বলা হয় রিসালা, নাজিল করেছিলেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, আরো দুই একজন নবীর উপরে প্রমাণ পাওয়া যায়। আজকের এই কথাগুলো বলার উদ্দেশ্য, এই মাসে মাটির মানুষ, এই যে মানুষটা আল্লাহ পাক বানাইলেন দেহ বিশিষ্ট, যার ভিতরে এত কিছু দিলেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, কি দেয় নাই? আল্লাহর 99 নাম, আল্লাহর 99 নামের গুণাবলী আল্লাহ এই মানুষের ভিতরে ভরে দিয়েছেন, সুবহানাল্লাহ। মেরাজের মাস চলছে, আর 2-3 দিন পর মেরাজের তারিখ। তবে কোনটা সঠিক তারিখ কেউ জানে না। বাংলাদেশে একটা সঠিক বাংলাদেশের মানুষ বানায়া নিয়েছে, কারণ এই দেশের মানুষ নকল জিনিস বানাইতে খুব উস্তাদ। মেরাজের রাত্রের কোনো ইবাদত বন্দেগী নাই, কিন্তু দেখবেন বিশেষ করে বর্তমানে বেড়াইতে অনেক বাইরের মহিলারা থাকে, ভাড়া বাড়ির সুবাদে, ভাড়া একটু কম হওয়ার কারণে। একই বিল্ডিং আপনার, আপনি হয়তো একতলায় থাকেন আর 3 তলা ভাড়া দিচ্ছেন। এই ভাড়াটিয়ারা বাহিরের মহিলা। যাই হোক, তারা আমাদের সমাজে আসছে, বিয়ে শাদীর মাধ্যমেও অনেক মহিলা আমাদের এই সমাজে ঢুকছে। আমাদের অনেক মহিলা অন্য সমাজে গিয়ে বিয়ে হয়েছে। আমরা মেরাজের কোনো ইবাদত নাই বলি, কিন্তু তারা মেরাজকে কেন্দ্র করে রোজা, রাতের নামাজ, আরো বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করে থাকেন। সেই কারণে আমাদের সমাজের মহিলারা 2-1 জন প্রশ্ন জিজ্ঞাসা করে, কবে জানি রোজা রাখতে হবে? আমরা তারিখ বলি না, কিন্তু তারা খুঁজে রোজা রাখার জন্য। আজকে খুতবার শুরুতে বলে দিচ্ছি, আমাদের সমাজের যারা আছেন তারা তো জানেন, অন্য সমাজ থেকে যারা এসেছেন তাদের অবগতির জন্য বলছি,
যে কাজ আল্লাহর নবী করেন নাই, যে কাজের কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশ প্রদান করেন নাই, যেই কাজ সাহাবায়ে কেরামগণ করেন নাই, ওই কাজ যদি আপনি করেন তাহলে সেটার নাম হবে বিদআত। বিদআত, বিদআতের কোনো মূল্য নাই, বরং যেই ব্যক্তি বিদআত করবে সেই ব্যক্তি পথভ্রষ্ট হবে, আর যেই ব্যক্তি পথভ্রষ্ট হবে সেই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং শবে মেরাজের রাত্রে কোনো ইবাদত বন্দিগি নাই। আপনারা যদি করতে চান শবে মেরাজের রাত্রে, যারা নিয়মিত প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন, সেই সব মা বোনেরা আপনার নিয়মিত প্রতি রাতের ইবাদত হিসাবে আপনি যদি মেরাজের রাত্রে নামাজ পড়েন তাহলে সেটা কোনো দোষের হবে না, বরং সেটা আপনার নিয়মিত নামাজ। কিন্তু মেরাজের উপলক্ষ করে রাতে নামাজ পড়া, দিনে রোজা রাখা, অথবা কোরআন খতম করা, অথবা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে খাওয়ানো, অথবা গরিব মিসকিনকে দান খয়রাত করা, এর সব কিছুই হলো বিদআত। পরিষ্কার কথা। আলোচনাটি মানুষ সৃষ্টির বিষয় নিয়ে কেন শুরু করলাম? উদ্দেশ্য হলো ফেরেশতারা আল্লাহর আদেশের অমান্য করে না, ফেরেশতারা আল্লাহর আদেশের বাইরে কিছু করে না, ফেরেশতাদের পরিবার সংসার লাগে না, ফেরেশতাদের খাবারের দরকার হয় না, ফেরেশতাদের ঘুমানোর জন্য ঘর বাড়ি দালান কোঠা কিছুই লাগে না, ফেরেশতাদের গরমে শীতে শীতের কাপড়, গরমে মশা কামড়াবে সেই জন্য মশারি, এগুলোও লাগে না। মাশাআল্লাহ। আল্লাহ ইচ্ছা করলেন এমন একটা জাতি বানাবেন যারা আল্লাহর কাছে অপরাধ করে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। যাদের ক্ষুধা লাগবে আল্লাহ তাদেরকে এমন একটা পেট দিলেন, দিনে সকালে দুপুরে রাতে কমপক্ষে 3 বার নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, খাবারের জন্য তারা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমাদের জীবিকা দাও। কেউ হালাল পথে উপার্জন করবেন, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। কেউ হারাম পথে খাবারের জন্য সুদ, ঘুষ, ওজনে কম মানুষকে ঠকানোর চেষ্টা করবে, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। আবার অপরাধী অপরাধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে কাঁদবেন, আল্লাহ আবার ক্ষমাও করবেন। এই যে পাপ, অপরাধ, নেকি, এই যে আল্লাহর বান্দারা নামাজে এসেছেন, এখন আল্লাহর সামনে আল্লাহর কথা শুনছেন, আবার দোকানে গিয়ে বসবেন, আবার 2-1টা মিথ্যা কথা মুখ দিয়ে চলে আসবে, অপরের বিপক্ষে 2-1টা গীবত হয়ে যাবে, আবার দেখা যাবে অনিচ্ছা সত্ত্বে চোখের দ্বারা 2-1টা গুনাহ হয়ে যাবে। অর্থাৎ মানুষ নামক যে প্রাণীটি আল্লাহ সৃষ্টি করেছেন, একদিকে তার নেকি জমা হয়, আর একদিকে তার পাপ জমা হয়। এটা ফেরেশতাদের হয় না, ফেরেশতাদের কোনো অপরাধ নাই, তারা কোনো অপরাধ করে না। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ দয়ালু, আল্লাহ মেহেরবান।
আল্লাহ দয়া করতে ভালোবাসেন, আল্লাহ মায়া করেন, আল্লাহ তার বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন। সেই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, জমিন থেকে তার এই বান্দার জন্য খাবারের বন্দোবস্ত করেন, পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাছ দিয়ে এই বান্দার জন্য মাছ খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা এই মানুষের জন্য জঙ্গলে বিভিন্ন জীবজন্তু তৈরি করে এই বান্দার জন্যই খাবারের বন্দোবস্ত করেন। বিভিন্ন প্রকারের ফলমূল, ধান, গম, তারপরে চাউল, ডাউল, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, কত কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় বান্দাকে খাবারের বন্দোবস্ত করেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কোনো খাবারের ব্যবস্থাই রাখেন। সুবহানাল্লাহ। এগুলো একটু ভাববার জন্য বলছি। এত কথা কেন বলছি? নবীজি যাবেন, নবীজি যাবেন 7 আসমানের উপরে, শোনাবো। আজকে শেষ করতে না পারলে আগামী জুমায় মেরাজের আলোচনা শেষ হবে। মেরাজ মানেই হচ্ছে আল্লাহর নৈকট্য, আল্লাহর কাছে যাওয়া। বান্দা আল্লাহর কাছে যাবে, বান্দা আল্লাহকে ডাকবে, বান্দা আল্লাহর কাছে কাঁদবে, বান্দা আল্লাহর কাছে চাইবে, বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক। আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকেন, বান্দা কখন ঠোঁট নাড়িয়ে সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাকাইয়া থাকেন। কার দিকে? বান্দার এই 2 ঠোঁটের দিকে। কি জন্য? এই বান্দা, তুমি কি চিন্তা করেছ, কখনো খেয়াল করেছ? আজকে সকালে অবশ্যই আমরা যারা এই মসজিদে সমবেত হয়েছি সবাই কিছু না কিছু আমরা নাস্তা করেছি। নাস্তা করার সময় কি আপনি চিন্তা করেছেন আপনার নাস্তার মধ্যে যে লবণটা ছিল, এই লবণ আল্লাহ তাআলা কোথায় বানাইছেন? টেকনাফে, কক্সবাজারে অথবা মহেশখালী। সেখান থেকে আপনার প্লেটে কে পৌঁছাইয়া দিয়েছেন? আল্লাহ। আপনি যে কাঁচামরিচ দিয়ে আজকে ডিম ভাজি করে খেয়েছেন, আপনি কি চিন্তা করেছেন এই কাঁচামরিচ কোথায় হয়েছে? বগুড়ার কাহালু থানায়। এই কাঁচামরিচ এখানে আসলো কেমনে? আপনি কি জানেন এই যে পেঁয়াজ দিয়েছিল, এই পেঁয়াজটা কোথায় হয়েছে? সব পেঁয়াজ আমদানি হচ্ছে বাইরের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে। সেখানে কোথায় এই পেঁয়াজ উৎপাদিত হলো? সেখান থেকে কে আপনার প্লেটে এনে পৌঁছাইয়া দিল? আপনার জন্য যে হলুদ, আপনি কি জানেন হলুদ কোথায় হয়? খাগড়াছড়িতে, বাংলাদেশের খাগড়াছড়িতে। এই যে আলু ভর্তা করে আপনি সকালে চচ্চড়ি খেয়েছেন, অথবা আলু ভর্তা দিয়ে আপনি অন্য কোনো খাবার খেয়েছেন, আপনি কি জানেন এই আলু কোন জমিনে উৎপন্ন হয়েছে? যেই চাউলের ভাত খেয়েছেন, হতে পারে এই চাউল দিনাজপুরের কোনো জমিনে উৎপাদিত হয়েছে। আপনি রাত্রে ঘুমাইছেন, আপনি আশার নামাজ পড়ে আমরা কি করেছি? ঘুমাইছি। আর আমরা যারা রাত্রে রাস্তায় চলি, যেমন আমি আজকে পাবনা থেকে এসেছি, যমুনা সেতুতে প্রচণ্ড কুয়াশার কারণে রাত্রে গাড়ি পারাবার বন্ধ ছিল। শত শত বললে ভুল হবে, হাজারো ট্রাক ভর্তি পেঁয়াজ, মরিচ, ফুলকপি, সবজি, মাইলের পরে মাইল লাইন ধরে ড্রাইভাররা ঘুমাইছে। কারণ কি? ওই যে কুয়াশার কারণে ব্রিজে গাড়ি উঠতে দেয় না, অ্যাক্সিডেন্ট হবে। 7টা 7:30টার পরে ব্রিজ ছাড়লো, আমরা পার হয়ে আসলাম।
আমি সেখানে বসে বসে ভাবলাম, হে আল্লাহ, তুমি তো ঘুমাও না, তোমার বান্দারা ঢাকা শহরে যার যার বাসায় ঘুমাইতেছে, আর তুমি তাদের সকালের খাবারের জন্য পেঁয়াজ, মরিচ, লবণ, মাছ, ট্রাককে ট্রাক ভর্তি মাছ আসতেছে রাজশাহী থেকে, জীবন্ত মাছ পানির মধ্যে ট্রাকে সাঁতার কাটতেছে। এই সব আয়োজন যিনি করে আপনার খাবারের বন্দোবস্ত করে দিয়ে আপনি খাইতে বসছেন, তখন আসমান থেকে, আরশে আজিম থেকে আপনার দিকে তাকায় থেকে তিনি শুধু দেখেন আমার বান্দা কখন লুকমাটা মুখে দিয়ে দেওয়ার সময় বলবে বিসমিল্লাহ, খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, খাবার দিচ্ছেন, লালন পালন করতেছেন, জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুধুমাত্র আমার আপনার মুখ থেকে আল্লাহ তাআলা একটা শব্দ শোনার জন্য। কি শব্দ? শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে বলে, বান্দা আমার সব জিনিস তোর পেছনে খরচ করে আমি আল্লাহ খুশি হলাম। বলি এইবার সুবহানাল্লাহ। মেরাজের রাত্রে আল্লাহর নবীকে আল্লাহ নিয়ে গেলেন, নিজের ঘরেই ছিলেন, হাতিমে কাবায় রাত্রে এসে তিনি সালাত আদায় করলেন। অতঃপর সেখানেই তিনি একটু হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এসে সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন আপনাকে দেখানো হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের জগৎ, রুবুবিয়াতের জগৎ, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এবং মহিমা। আপনি দেখবেন, আপনার উম্মতের কাছে বলবেন, আর উম্মতেরা সেই সব কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাজদায় লুটিয়ে পড়ে বলবে সুবহানাল্লাহ। সব কিছু দেখানো হলো। নবীজির মনের ভিতরে প্রশ্ন জাগলো, আল্লাহ আমাকে তুমি নিয়ে এসেছো 7 আসমান পার করে, আমাকে তুমি কাছে নিয়েছো একেবারে সিদরাতুল মুনতাহায়। রব্বুল আলামিন তোমার কাছে আমাকে বসার ব্যবস্থা করে দিয়েছো। আমি দেখলাম জান্নাত, আমি দেখলাম জাহান্নাম। আমি গিয়ে বলবো মসজিদে নববীতে আবু বকর, ওমর, উসমান এইসব সাহাবীরা আমার কাছে আসবে। তারা যদি বলে ইয়া রাব্বাল ইয়া রাহমাতাল লিল আলামিন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তো গিয়ে নিজে দেখে আসলেন, আমরা কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাব? আমরা কেমন করে আল্লাহর সেই অফুরন্ত কুদরত মহিমা দেখব? আমাদেরকে মন চাইতে পারে না? নবীজি যখন বললেন আমাকে জান্নাত দেখানো হলো, আমি জান্নাতের নিয়ামতগুলো দেখলাম, সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমার হাত সামনে গিয়ে গেল, জান্নাতের আঙ্গুরের গাছ থেকে আমার হাত দিয়ে আমি আঙ্গুর ছিঁড়ে আনতে চাইলাম। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো সময় হয় নাই, আপনি এখনো পৃথিবীতে জীবিত, এই বাগান আপনার জন্য। আল্লাহ রসুলকে যখন দেখানো হলো, নবীজি হাত দিয়ে আঙ্গুর ছিঁড়তে চাইছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলে, এখন না, এখন না, এটা আপনাকে বিশেষ ব্যবস্থায় দেখানো হচ্ছে। যখন আপনি জান্নাতে চলে আসবেন তখন এসে আপনি জান্নাতের ফল ভোগ করবেন। জান্নাতের বাগান দেখানো হলো, অনিন্দ সুন্দর, দৃষ্টিনন্দন, এত সুন্দর, এত সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কখনো কল্পনাই করতে পারি না, এটা বলে বোঝানো যাবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন জিনিস বানিয়ে রেখেছি, কোনো চোখ নাই যেই জিনিস কোনোদিন দেখেছে, কোনো কান নাই যেই কান কোনোদিন শুনেছে, এমন কোনো হৃদয় নাই যেই হৃদয় দিয়ে কোনো মানুষ উপলব্ধি করতে পারবে আমি আল্লাহ জান্নাতের ভিতরে কি নিয়ামত বানায় রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কতগুলো বাগানের বিবরণ দিলেন।
এক এক বাগানের ফল অতি আশ্চর্য রকমের। বাগানের ফুলের বিবরণ দিলেন, সুগন্ধির বিবরণ দিলেন, সৌন্দর্যের বিবরণ দিলেন। তারপরে তিনি বললেন, এত সুন্দর সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোথাও তিনি তৈরি করেন নাই। আমরা অনেক সময় এই শীতের সময় শিক্ষা সফরের নামে অনেক জায়গায় আমরা বেড়াতে যাই, অনেক ওই যে সেই রিসোর্টে অথবা অনেক বাগান বাড়িতে অথবা অনেক পার্কে অথবা আর্টিফিশিয়াল ফুল দিয়ে অথবা প্রকৃতিগত ফুল দিয়ে সাজানো অনেক ফুলের বাগানে আমরা গিয়ে আশ্চর্য হই। তবে জান্নাত যেটা আল্লাহ ইমানদারদের জন্য বানায় রেখেছেন, সম্মানিত ইমানদার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই হবে সফলকাম, মুমিনরাই হবে জান্নাতবাসী, মুমিনরাই হবে ওই জান্নাতের বাসিন্দা যারা হবে প্রকৃতপক্ষে ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সৌন্দর্যের কথা পবিত্র কোরআন মাজিদে অনেক জায়গায় আলোচনা করেছেন। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশ দিয়ে নিম্ন দেশ দিয়ে ঝর্ণা, নদী, একেবারে দুধ, মধু, এমনকি সমিষ্ট পানীয়ের ঝর্ণা প্রবাহিত হবে। যেই পানি পান করলে কোনোদিন পিপাসা লাগবে না, যেই মধু পান করলে তার স্বাদ কোনোদিন শেষ হবে না। আর দুধের স্বাদের কথা আল্লাহর নবী বলেন, সেই স্বাদ কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রে দেখিয়েছেন। আমরা এখন এই মুহূর্তে যে মাসে আছি, আরবিতে এই মাসের নাম হলো রজব মাস। অনেকেই হয়তো জানি না এই মাসের আরবি নাম রজব। 4টি 12 মাসের মধ্যে 4টি মাস হলো অত্যন্ত মর্যাদাপূর্ণ হারাম মাস। হারাম হলো যেই মাসে মারামারি করা হারাম, যেই মাসে ঝগড়া করা হারাম, যেই মাসে পরনিন্দা পরচর্চা করা হারাম। হয়তো প্রশ্ন আসবে, তাহলে কি অন্য মাসে করা যাবে? না, অন্য মাসে করলে যে পাপ হবে এই মাসে করলে পাপ তার চাইতে দ্বিগুণ হবে। কেননা এই মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মান দিয়েছেন। তার মধ্যে একটা হলো কি মাস? রজব মাস। আর 3টা একসাথে, জিলকদ, জিলহজ, সাথে সাথে আছে মুহররম। এই 3 মাস একসাথে কেন? শত শত মাইল দূর থেকে, হাজার হাজার মাইল দূর থেকে আল্লাহর বান্দারা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া, এই স্লোগান দিতে দিতে মানুষ উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে, পায়ে হেঁটে, আজ থেকে শত বছর, হাজার বছর আগে মানুষ এভাবেই কাবা ঘরে হজ করার জন্য তারা যেত। দূর দূরান্ত থেকে রাত দিন তারা মরুভূমির পথ অতিক্রম করে যাওয়ার কারণে অনেক সময় তারা চোর, ডাকাত, ছিনতাইকারী অথবা লুটপাটকারী অথবা শত্রুদের কবলে পড়তো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাসকে হারাম ঘোষণা করেছেন। এই মাসগুলোতে মারামারি করা যায় না, খুন খারাপি করা যায় না, কোনো রকমের পাপ কাজ করা যায় না। তাতে তার উপরে আরো বেশি পরিমাণে আল্লাহর অসন্তুষ্টি পড়ে। দুর্ভাগ্য, বাংলাদেশের মুসলমানেরা এর খবরও রাখে না। বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে, রাস্তাঘাটে চলা, শহরের অলিতে গলিতে, বিশেষ করে রাতে একা টাকা পয়সা নিয়ে চলাফেরা করা এখন যেন খুব কঠিন থেকে কঠিনতর হয়ে গেছে। প্রায়ই শোনা যায় ছিনতাই, রাহাজানি, খুন খারাপি অথবা হঠাৎ করে কোনো মানুষের উপরে হামলা করা। সেজন্য আজকের এই খুতবায় আমি সতর্ক করব, যারা ব্যবসা বাণিজ্য করেন রাত্রে চলাচল করার ক্ষেত্রে সতর্কতা এবং সাবধান
সাবধানতা অবলম্বন করবেন। এটাও নবীজির সেই বয়ান। আল্লাহ রসুল বলেছেন, মোমেন কখনো ইচ্ছাকৃতভাবে একই গর্তে দুইবার পা ফেলে না, একই কুয়ায় মোমেন কখনো দুইবার পড়ে না। সম্মানিত ভাইরা আমার, যদি মুসলমানেরা জানতো এটা রজব মাস, এটা হারাম মাস, তাহলে কমপক্ষে আমাদের রাস্তাঘাট চলাফেরার জন্য নিরাপদ থাকতো। আমরা নিজেরাও জানি না, আর যারা এই সব অন্যায়ের সঙ্গে জড়িত তারাও হয়তো জানে না। যাই হোক, আলোচনা করতেছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের উপরে। মেরাজের গুরুত্বপূর্ণ শিক্ষা, মেরাজের গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার বাণী, তার নির্দেশ, তার আমল, তিনি যেভাবে বলেছেন, তিনি যেভাবে করেছেন, সেগুলোকে বিনা যুক্তিতে, বিনা তর্কে, কোনো প্রশ্ন না করে শোনার সাথে সাথে মেনে নেওয়া, এটার নামই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একচ্ছত্র অনুসরণ। এটাকে আরবিতে বলা হয় ইত্তেবায়ে রাসূল। এটার জন্যই আল্লাহ নির্দেশ দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, আল্লাহর কথা মেনে চলো, আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে চলো, রাসূলের অনুসরণ করো। আমরা রাসূলের অনুসরণের উপরে যেটুকু সময় আছে মেরাজের সাথে মিল করে আজকের কথা শেষ করব ইনশাআল্লাহ। মেরাজের শুরু থেকে শেষ পর্যন্ত যেইভাবে হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী মক্কা থেকে কিভাবে বাইতুল মাকদাস গেলেন, বাইতুল মাকদাস থেকে কিভাবে প্রথম আসমানে গেলেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, কোথায় কি দেখলেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বসলেন, আল্লাহর সঙ্গে আমাদের রাসূলের কি কি কথা হয়েছিল, জাহান্নামের ভয়াবহতা আল্লাহর নবীকে দেখানো হয়েছিল, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আগামী জুমাবারে বিস্তারিত শোনাবো। আজকে আমরা কতটুকু নিয়ে যাব? এক, রাসূলের কথা শোনার পরে, আল্লাহর নবী বলেছেন, এই কথা শোনার পরে কোনো প্রশ্ন করা যাবে না, কোনো সন্দেহ করা যাবে না, কোনো রকমের ওইটা নিয়ে বিতর্ক করা যাবে না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী করেছেন, ওই আমলের কথা শুনে সেটাকে কোনো যুক্তি দিয়ে অপছন্দ করা যাবে না। আল্লাহর নবী করেন নাই, আল্লাহর নবী করতে বলেন নাই, ওই কাজ কোনো মুসলমান নিজের মন মতো বানিয়ে করতে পারবে না। এটা হলো মেরাজের গুরুত্বপূর্ণ শিক্ষা। একই রাত্রে গেলেন, অল্প সময়ের মধ্যে ফিরে আসলেন। সুবহানাল্লাহ। কত মাইল? কোটি কোটি না, হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি। এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান, সাত আসমান, সিদরাতুল মুনতাহা, তারপরে কুরসি, কুরসির পরে আরশ, আরশে আজিমের কাছে আল্লাহর নিকটে মাটি থেকে একটা মানুষ চোখের পলকে চলে গেলেন। শুধু তাই না, এর মাঝখানে চলে গেলেন ফিলিস্তিনের বাইতুল মাকদাসে। সেখানে গিয়ে ঘোড়াটা ওই কি বলে বুরাকটাকে বাঁধলেন একটা খুঁটির সঙ্গে,
মসজিদে ঢুকলেন, মসজিদে দেখলেন শত শত ওই যে সেই নবী রাসূলগণ, তাদেরকে 2 রাকাত নামাজও পড়ালেন। এখান থেকে আবার চলে গেলেন প্রথম আসমানে। এই জায়গায় দেখা হলো একজন নবীর সঙ্গে, কথা হলো, গল্প হলো। দ্বিতীয় আসমানে দেখা হলো, এখানেও কথা হলো। তৃতীয় আসমানে দেখা হলো, কথা হলো। সর্বশেষ তিনি গেলেন বাইতুল মামুর। বাইতুল মামুর তাকিয়ে দেখলেন সেখানে 70,000 ফেরেশতা ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ে তারা আবার বেরিয়ে যায়। এত ঘটনা ঘটলো। আবার তিনি ফিরে আসলেন চোখের পলকে। যেই যাত্রী দলকে তিনি একটা পাহাড়ের পাশে আসতে দেখেছিলেন ঘোর সওয়ার, আসার সময় যেখানে দেখেছিলেন ফিরে এসেও দেখলেন তারা খুব বেশি দূর আগায় নাই। এইবার তিনি মক্কায় ফিরে আসলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ফজরের নামাজের সময় ও তার উম্মত আবু বকরের কাছে এবং অন্যান্যদের কাছে তিনি প্রকাশ করলেন, আমি গতকাল রাতে স্বল্প সময়ের জন্য মেরাজে গিয়েছিলাম। দেখলেন, ঘটনা ঘটলো অনেক, কিন্তু সময় লাগলো সামান্য। আমাদের কাজ কি? যেই কাজটি করেছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন? যখন আল্লাহর রাসূল বললেন আমি রাতে 7 আসমানের উপরে আল্লাহর নিকটে গিয়েছিলাম, আরবের যারা কাফের মুশরিক বেঈমান ছিল তারা সবাই হাসাহাসি ঠাট্টা মশকরা, একজন আরেকজনের শরীরে ধাক্কা দিয়ে পড়ে যায়। এই শোনো শোনো শোনো, এই পাগলে আরেক নতুন জিনিস বাইর করছে। পাগল মানিকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিথ্যা কথা ছড়ানোর জন্য দায়িত্ব পালন করলো আবু জেহেল, উতবা, সাইবা, যারা ছিল ওই যুগের আরবের নেতা। তারা বলা বলি করতে লাগলো মুহাম্মদ নাকি গতকাল রাত্রে 7 আসমানের উপর গিয়েছিল। এইটা নিয়ে তারা মশকরা শুরু করলো, তারা হাসাহাসি শুরু করলো। একদল এসে আমাদের নবীর সামনে বসে এমনভাবে প্রশ্ন করতে লাগলো, এ মুহাম্মদ, তোমার নাকি নতুন একটা আজগুবি কথা মানুষের কাছে বলে বেড়াচ্ছ। তুমি নাকি কালকে এই মক্কা থেকে সুদূর ফিলিস্তিন সেখানে গিয়েছিলে বাইতুল মাকদাসে। ফিলিস্তিনে যাইতে লাগে 4-5 দিন, আসতে লাগে 5-7 দিন। তুমি রাত্রে গেছো, রাত্রে এসে পড়েছো, তারপরে নাকি তুমি আসমানে গেছো। এইসব পাগলামি কোথায় পাইছো? আমাদের নবীকে বলে। একদল অবিশ্বাসী যাদের নাম হলো কাফের মুশরিক, আর একদল বিশ্বাসী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বাড়িতে ছিলেন, ওনার কাছে খবরটা পৌঁছলো। একদল লোক গিয়ে বলল, শুনছো আবু বকর, শুনছো? তুমি যার সঙ্গে বেড়াও, যার সঙ্গে তুমি চলো, যার উপরে তুমি ঈমান এনেছো, সেই মুহাম্মদ কি বলতেছে? সে নাকি গতকাল রাত্রে বাইতুল মাকদাস গিয়েছিল, আবার বাইতুল মাকদাস থেকে 7 আসমানের উপরে গিয়েছিল, সেইখান থেকে নাকি আবার মক্কায় ফিরে আসছে। এটা পাগল ছাড়া কোনো মানুষ বলতে পারে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন, ওদের সামনে দাঁড়ালেন এবং বলিষ্ঠ কণ্ঠে বললেন, শোনো, এই কথা যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ, যার উপরে আমি ঈমান এনেছি, উনি যদি এই কথা বলে থাকেন তাহলে ঘটনা সত্য, আমি এই ঘটনার উপরে ঈমান আনলাম। দেখলেন, কাফের মুশরিক বেঈমানরা নবীর ঘটনা নিয়ে হাসাহাসি করল। এবার আসুন মিলাই, বাংলাদেশে অনেক আলেমও আছে যারা নবীর হাদিস নিয়ে হাসাহাসি করে।
ইউটিউবে ছবি আছে, যুবকরা তোমরা দেখেছ, নবী বলেছেন একজনের পায়ের সঙ্গে আর একজনের পা মিলাইয়া দাঁড়াও। এরা নামাজের মধ্যে এইভাবে ঠ্যাং বাঁকা করিয়া হাসাহাসি করে, অর্থাৎ নবীর হাদিস নিয়ে ওরা ঠাট্টা মস্করা করে। ওরা বলে পাও লাগানো সম্ভব না, নবী বলেন পাও লাগাও, ওরা বলে সম্ভব না। নবী বলেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, ওরা বলে সূরা ফাতিহা নামাজে লাগে না। দেখলেন আল্লাহর নবীর সাহাবারা বিশ্বাস করেছেন। ওই যে বলেছিলাম আল্লাহ আমাদেরকে একটা শরীর দিয়েছেন, আমরা আমাদের শরীর থেকে আলাদা হতে পারি না। জিনদেরকে আল্লাহ তাআলা শরীর দেয় নাই, যেই জন্য জিনেরা কুকুরের ভিতরে ঢুকতে পারে, জিনেরা শূকরের ভিতরে ঢুকতে পারে, জিনেরা ওই যে বড় চোখ বিশিষ্ট কাকের ভিতরে ঢুকতে পারে, অথবা জিনেরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে। রাতের বেলায় মসজিদের ভিতরে সাপ দেখলে আল্লাহ রসুল মারতে নিষেধ করেছেন, কেননা রাতে সাপ হয়ে মসজিদে জিন আসতে পারে। আপনার বিছানার উপরে সাদা চাদরের মধ্যে হঠাৎ করে দেখলেন একটা সাপ, না তাকে মারবেন না, প্রথমত তাকে বলবেন তুমি যদি জিন হও চলে যাও, চলে যাও, আমি তোমাকে চলে যেতে বলছি। কিছুক্ষণের মধ্যে সে হয়তো গায়েব হয়ে যাবে, যদি গায়েব না হয় তাহলে আপনি তাকে লাঠি দিয়ে পিটিয়ে মারতে পারেন। কিন্তু আমরা মানুষ, আমরা কি শরীর বদলাইতে পারি না। একদল মুসলমান আমাদের বাংলাদেশেও আছে যারা বিশ্বাস করে নবীর মেরাজ ঘুমের মধ্যে হয়েছে, বলি নাউজুবিল্লাহ। আর একদল মানুষ বলে যে আল্লাহর নবীর মেরাজ হয়েছে সত্য, তবে দেহটা আরবে মক্কায় ছিল, আল্লাহ তাআলা আত্মাকে দিয়ে ভিতর থেকে আত্মা বের করে এইটাকে নিয়ে সাত আসমানের উপর থেকে সব কিছু দেখাইয়া আবার মক্কায় নবীর শরীরে আত্মাটা প্রবেশ করিয়ে দিয়েছে। এটা হলো ওই যে কাবার সামনে যে জায়গাটুকুকে বলা হয় হাতিমে কাবা। যারা হজ করতে গেছেন তারা দেখেছেন উত্তর পার্শ্বে একটু ঘোরানো জায়গা, এই জায়গাটাও কাবার অংশ। এখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন। একদল মুসলমান বলে উনি ঘুমিয়েই ছিলেন, তবে আল্লাহ তাআলা তার রুহুটা বের করে এইভাবে এইভাবে ঘুরাইয়া সব দেখাইয়া আবার ভিতরে রুহু দিয়ে দিছেন। খালি যুক্তি, খালি বুদ্ধি, এক একজন এক এক বুদ্ধি। বাইরে আমরা আমাদের কি জানি নাম আহলুল হাদিস, আমাদের কি জানি নাম আহলুল হাদিস। আমরা বুদ্ধি খাটাই না, আলহামদুলিল্লাহ। আমরা যুক্তিও খাটাই না। কি আমরা কোনো যুক্তি খাটাই? পায়ে পা লাগাইলে বেয়াদবি হবে, এটা আমরা যুক্তি দেই। পায়ে পা না লাগাইলে অসুবিধা কি আমরা বলি? আস্তে আমিন বললেও আল্লাহ শুনেন, জোরে আমিন বললেও আল্লাহ শুনেন, এটা কি? এটার নামই হলো যুক্তি। আমাদের কথা আমরা আহলুল হাদিস কেন? আমরা যেভাবে পাই সেভাবেই বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বিশ্বাস করেছেন আল্লাহর নবীর মেরাজকে, আমরাও আল্লাহর নবীর মেরাজকে সেভাবেই বিশ্বাস করি। কোনো প্রশ্ন আমাদের মনে আসবে না আল্লাহ তাআলা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে, শরীর এবং আত্মা, স্বপ্নেও না ঘুমেও না, আত্মাকে আলাদা করেও না, সশরীরে ঠিক একেবারে পূর্ণাঙ্গ এই মানুষটিকেই আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানে নিয়ে গিয়েছিলেন। এটাই আমরা বিশ্বাস করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষে অসম্ভব কিছু নয়। আমরা দেখেছি
আল্লাহর নবীকে মেরাজের রাত্রে ঊর্ধ্ব আকাশে আসমানে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ যে বাহন, যে প্রাণীটি পাঠিয়েছিলেন সেটার নাম ছিল বুরাক। হাদিসে বুখারী শরীফে আসছে, বুরাক 4 পা বিশিষ্ট একটি প্রাণী, গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, বড়ও না ছোটও না, অত্যন্ত সুস্থ সবল একটা প্রাণী। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রসুলকে প্রথমে সেই দুধ মধু শরবত তাকে দান করলেন, তিনি গ্রহণ করলেন। অতএব তিনি ওই জিবরাইল আলাইহিস সালামের নির্দেশে তিনি বুরাকের পিঠে বসলেন। বুরাক হাদিসে এসেছে চোখের পলকে, একটা চোখের পলক পড়তে যে সেকেন্ডের 10,000 ভাগের 1 ভাগ সময় লাগে, এই সময়ের ভিতরে বুরাক আল্লাহর নবীকে মক্কা থেকে জেরুজালেম ফিলিস্তিনে নিয়ে পৌঁছে গিয়েছিল। এইবার আসুন 1 মিনিটে আমরা শেষ করব। বুরাক, বুরাক শব্দের অর্থ হইল, এর মূল উৎস হইল বারকুন। বারকুন শব্দের বাংলা হলো বিদ্যুৎ। বিদ্যুতের গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়ে যাওয়ার জন্য যে বাহনটা পাঠিয়েছিলেন সেই বাহনটা ছিল আল্লাহর কুদরতি বিদ্যুতের তৈরি। সুবহানাল্লাহ। এই বুরাক গবেষণা করেই পৃথিবীর মানুষ রকেট আবিষ্কার করেছে। এই রকেট আবিষ্কার করার ফলেই পৃথিবীর মানুষ চাঁদে পৌঁছতে পেরেছে। এই রকেটের মাধ্যমেই মানুষ এখন মঙ্গল গ্রহে বাড়ি ঘর বানানোর স্বপ্ন দেখতেছে। এই রকেটের মাধ্যমে পৃথিবী থেকে সিমেন্ট বালি রড নিয়ে মানুষ বাড়ি বানাবে কোথায়? মঙ্গল গ্রহে। এই উৎস পাইল কোথায়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেই বাহন আল্লাহ পাক পাঠিয়েছিলেন সেটা তৈরি ছিল কি দিয়ে? বিদ্যুৎ। আর আল্লাহর বিদ্যুৎ আর মানুষের বানানো বিদ্যুৎ কি সমান সমান হবে? মানুষের বানানো বিদ্যুতের গতি হলো 1 সেকেন্ডে কত দূর যায়? 1,86,000 মাইল। আল্লাহর বানানো বিদ্যুৎ যাবে 1 লক্ষ নয়, 1000 কোটি মাইল চোখের পলকে। এভাবেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ 1 মুহূর্তে আল্লাহ তাআলা সংগঠিত করেছিলেন। আমরা এটাকে বিশ্বাস করি। মেরাজ কবে হবে? ডেট তারিখ বলবো না। কেন বলবো না? আমাদের সমাজে অনেকেই আছে এই মেরাজের রাত্রে বিদআত করেন। আমার মা বোনেরা, না, আবারও নিষেধ করছি, মেরাজের রাত্রে আলাদা কোনো ইবাদত নাই। যদি আপনি ইবাদত করেন তাহলে কি হবে? সওয়াব হবে না গুনাহ হবে? আমি খুতবায় আপনাদেরকে বলছি, আপনি যদি মেরাজের রাত মনে করে কোনো নামাজ পড়েন তাহলে আপনার গুনাহ হবে। কেন? আল্লাহর নবী নিজে মেরাজের রাত্রে কোনো ইবাদত করেন নাই। মেরাজ হওয়ার পরে আল্লাহ রসুল 13 বছর বেঁচে ছিলেন অথবা 11 বছর বেঁচে ছিলেন। এই 11 বছরের 11টা মেরাজের রাত পেয়েছিলেন। তিনি কোনোদিন কোনো সাহাবাকে নিয়ে মেরাজের রাত কবে এটাও বলেন নাই। মেরাজের রাত্রে তিনি কোনো নামাজও পড়েন নাই। মেরাজের দিনের বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রোজা রাখেন নাই, কোনো সাহাবী রোজা রাখেন নাই। এমনকি আল্লাহর নবী যে কয়দিন রোজা রাখতে বলেছেন তার মধ্যে মেরাজের ওই যে দিনের বেলায় রোজা রাখার কোনো কথা নাই। সুতরাং মেরাজের রাত উপলক্ষ করে যারা রোজা রাখবেন তারা গুনাহগার হবেন, তারা বেদাতকারী হবেন। আর আল্লাহর নবী বলেছেন যারা বিদআত করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং আজকের এই পূর্ণ আলোচনার শেষ কথা হলো, আমরা সব সময় নবীর কথা অনুযায়ী আমল করব। আমরা নবীর কথাকে বিশ্বাস করব, আমল করব। কোনো রকমের যুক্তি, কোনো রকমের আলোচনা, কোনো রকমের ওই যে এটা করলে না কি হবে, না করলে কি হবে, এইরকম কোনো কথাবার্তা না বলে আমরা আহলুল হাদিস। এই জন্য যে আমরা সরাসরি নবীর হাদিস পাইলেই
আমরা সেটাকে মনে প্রাণে বিশ্বাস করে আমরা সেটাকে আমলে পরিণত করি। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধভাবে চলার, সঠিকভাবে চলার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন নাহমাদুকা ইয়া গাফুরু ইয়া রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লা'আল্লাকুম